আজকে হলো আমাদের ডে 1। সো আমরা কি করব আজকে তা আগে আপনাদেরকে জানিয়ে নিই আমি। প্রথমত আমরা আজকে একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করব। প্রোডাক্ট ফাইন্ড আউট করে সেই প্রোডাক্টের ব্যাপারে রিভিউ লিখবো আমাদের ওয়েবসাইটে খুব সুন্দরভাবে। সো আজকে জাস্ট এই দুইটা কাজই আমাদের, একটা প্রোডাক্ট রিভিউ করব আর একটা সুন্দরভাবে রিভিউ করব। সো এই কাজটাই আমাদের কন্টিনিউয়াস 30 দিন করে যেতে হবে। এখন এই 30 দিনে হয়তো বা আর একটা কাজ আমাদের পাশাপাশি করতে হবে, সেটা হলো ইউটিউবে ভিডিও বানানো। সে কাজটা আমি হয়তো বা আজকে করব না। আজকে আমার মেন ফোকাস কাজটা হবে আমার একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করা, সেই প্রোডাক্টের ব্যাপারে একটা রিভিউ লেখা, আর সেই রিভিউকে গুগলে র্যাঙ্ক করানো যেন আমাদের ইউজাররা ওই রিভিউটা পড়তে আসে এবং ওই রিভিউ থেকে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে ওই অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে যেন আমাদের প্রোডাক্টটা পারচেস করে। এখন আমরা যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা ইউজ করব সেই প্রোগ্রামটির নাম হলো ওয়ারিয়ার প্লাস। সো আপনারা যে দেখতে পাচ্ছেন ওয়ারিয়ার প্লাস ড্যাশবোর্ড, এটা আমার কমপ্লিটলি নতুন অ্যাকাউন্ট। আর আপনারা যদি না জেনে থাকেন কীভাবে ওয়ারিয়ার প্লাস অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে অবশ্যই আপনি হাজারো ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, সেখান থেকে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। সো আমি আর ওই কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আর দেখাচ্ছি না। সো এইটা আমার ওয়ারিয়ার প্লাস ড্যাশবোর্ড অ্যাকাউন্ট, যেখানে দেখতে পারবেন ফুল $0। সো প্রথমে আপনাদের কাজ হবে এইরকম একটা ওয়ারিয়ার প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে। কীভাবে ক্রিয়েট করবেন, খুব সিম্পলি আপনারা এটা ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে বলে দিই একবার। এখানে ফ্রি সাইন আপ দেখা যাবে, ফ্রি সাইন আপে ক্লিক করবেন, করার পর আপনার ডিটেলস দিবেন, ডিটেলস করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর ডান, আপনাদের কাজ এখানে শেষ। তারপর আপনারা আমার মতো ড্যাশবোর্ড ইউজ করতে পারবেন। সো আমি এখানে জাস্ট একটু সাইন ইন করে নিই। সো হ্যাঁ, এটা আমার ড্যাশবোর্ড অ্যাকাউন্ট। সো এখন আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে সব কেটে দিয়ে আমি আপনাদেরকে প্রোডাক্ট রিসার্চের জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। সেই ওয়েবসাইটের নাম হলো mancheye.com। সো এই ওয়েবসাইটে আমরা প্রথমে চলে যাওয়ার পর আমরা দেখব এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম যেগুলো আছে, যেরকম আমরা ওয়ারিয়ার প্লাস ইউজ করব, এগুলোর প্রোডাক্টকে লিস্ট করা আছে, যেগুলো আপকামিং আসতে চলেছে, বড় বড় প্রোডাক্ট লঞ্চ যেগুলো হবে, আর যেগুলো প্রোডাক্ট অলরেডি লঞ্চ হয়ে গেছে, জাস্ট এখনই যেগুলো প্রোডাক্ট লঞ্চ হয়েছে সব আমরা এখানে দেখতে পেয়ে যাব। তো আমার এখানে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট আছে যে আপনারা যখন কাজ করবেন, আপনারা বিগ লঞ্চেস আর এখানে জাস্ট লঞ্চেস প্রোডাক্ট নিয়ে একটু কম কাজ করার চেষ্টা করবেন। তার কারণ হলো বিগ লঞ্চেস আর জাস্ট লঞ্চের পর মোস্ট অফ দ্য অ্যাফিলিয়েটস যারা এখানে কাজ করে তাদের সবার ফোকাস এর উপরে থাকে। আমি বলছি না এগুলো পুরোপুরি ছেড়ে দিতে, অবশ্যই আপনারা কাজ করবেন, কিন্তু তুলনামূলক একটু কমভাবে কাজ করবেন। এখন আমাদের যে ভেন্ডার বলতে যাদের এগুলো হলো প্রোডাক্টের নাম, যারা এই প্রোডাক্টের ওনার, তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, আমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে হবে। ওই রিকোয়েস্টের মাধ্যমে তারা যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দেয় তাহলে আমরা প্রমোট করতে পারবো, না হলে পারবো না। আমরা যেহেতু নতুন, সেহেতু আমরা যদি বেশি ভালো ভেন্ডার বলতে মানে ভালো লোকের কাছে, মানে অনেক প্রোডাক্টগুলো যেগুলো ভালো, অনেক হাই ক্রিয়েট করা, সেগুলো লোকের কাছে যদি আমরা রিকোয়েস্ট পাঠাবো, তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে না, কারণ আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি নতুন এখন। সো আমরা কি করতে পারি, তাছাড়া আমরা একটু যারা নিউ ভেন্ডার আছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট করতে পারি। সো কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো জাস্ট লঞ্চ আর যেগুলো বিগ লঞ্চেস আছে, এগুলো প্রোডাক্টের ডিমান্ড অ্যাফিলিয়েট যেরকম বেশি, সেরকম এগুলো প্রোডাক্টের সেলসও বেশি। এগুলোর ব্যাপারে আপনারা যদি রিভিউ ভিডিও অথবা রিভিউ লেখেন ওয়েবসাইটে, তাহলে আপনাদের ট্রাফিকটাও অনেক ভালো আসবে তুলনামূলক। সো আমরা এখন কি করব, আমরা এই অল লঞ্চেস নিয়ে প্রথমে কাজ করব। এই অল লঞ্চেসের মধ্যেই বিগ লঞ্চেস পেয়ে যাবেন আপনারা, জাস্ট লঞ্চও পেয়ে যাবেন। তো এর মধ্যে আমরা প্রোডাক্টগুলো এখন সিলেক্ট করব। কিভাবে করব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু। আজকে কয় তারিখ, 4 তারিখ। সো আপনার মানে অ্যাপ্রুভাল পেতেও কিছু টাইম লাগতে পারে, ওই জন্য আমরা 5 তারিখের প্রোডাক্টগুলোকে অ্যাপ্রুভাল পাওয়ার চেষ্টা করব। সো কী করব, আমরা এই 5 তারিখের প্রোডাক্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে রাইট ক্লিক করে প্রত্যেকটা ওপেন নিউ ট্যাপ করে দেবো। আর ভালো করে দেখবো এটা যেন W+এরই হয়, কারণ এইটাই আমাদের অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। সো ব্যাক করে নিই আমি একবার ওয়ারিয়ার প্লাসের নেটওয়ার্ক। আর অন্য যেগুলো JVZ লেখা আছে, এটা অন্য
মানে ওয়েবসাইট, এতেও আমরা কাজ করব, সেগুলো পরবর্তীকালে, এখন না। সো আমরা মোটামুটি একটা 6-এর সাথে সাথে আরও অনেকগুলোতে খুলে ফেলে দিয়েছি। এখন আপনাদেরকে এই পেজটা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, এই পেজটা সম্পর্কে। এখন দেখেন, এই পেজটা ভালোভাবে বুঝতে গেলে এখানে এই প্রোডাক্টটা 5 তারিখে লঞ্চ হবে, এটা প্রোডাক্টের নাম, লঞ্চ টাইম এটা দেওয়া আছে টাইম, আর প্রাইসটা দেখে নিতে হবে, প্রাইসটা কোনো মেনশন নেই। প্রাইস আমরা প্রথমের দিকে আমাদের টাকার কথা চিন্তা করা যাবে না, আমরা প্রাইসের দিক তাকাবো না, কমিশনের দিক একটু তাকাতে পারি, 50%-এর উপরে হতে হবে অথবা 50% হলেও দ্যাটস এনাফ। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের জেবি পেজ যেটা, এই অ্যাফিলিয়েটটা অবশ্যই এটা ওয়ারিয়র প্লাসের হতে হবে, আর এখানে যে জেবি পেজ আছে, জেবি পেজ অবশ্যই এটা আমাদের জন্য, মানে যারা অ্যাফিলিয়েট তাদের জন্য এখানে জেবি পেজ দেওয়া হয়েছে, এই পেজকে আমাদের ক্লিক করতে হবে। যখন ক্লিক করবো, প্রত্যেকটাতে আমি ক্লিক করে নিই এই পেজে। সো আমি প্রত্যেকটাতে এখন এই পেজটা ক্লিক করছি, দেখেন এখানে 90%, এখানে 50%, এখানে 50%। এখন আমি সবগুলোতে ক্লিক করছি, কিন্তু তারপরে আমি প্রোডাক্ট মানে একটু বাছাই করে নেব। দেখেন এটা জেভিজু, সো এটা কেটে দেবো আমি, এটা এখন করব না। দেখেন এখানে লেখা আছে অ্যাফিলিয়েটস 100% কমিশন দিবে। সো এখান থেকে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা কালেক্ট করতে হবে, এই রিকোয়েস্ট অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে দিলাম, এটা কেটে দিলাম। সেমভাবে এইটারও অ্যাফিলিয়েট কোথায় লেখা আছে দেখি, এই অ্যাফিলিয়েট এখানে চলে গেলাম, এটা কেটে দিলাম। সেম এখানে আসলাম, অ্যাফিলিয়েটে ক্লিক করলাম, ক্লিক করার পর এইটা, সরি এইটা তো কাটবো না, অ্যাফিলিয়েট এই একটা, এই একটা। তো এর আমাদের অ্যাপ্রুভাল এইটা, এইটা এগুলোর অ্যাপ্রুভাল আমাদের নেওয়া লাগবে। ওকে, সো আচ্ছা, এখন এইটার অ্যাফিলিয়েট লিঙ্কটা কোথায়, এই যে আগেরটা কেটে দেবো, এইটা কি অ্যাফিলিয়েট লিঙ্ক কোথায়, এর অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে, এটা কেটে দেবো, আর এই লাস্টেরটা অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে। ওকে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, আমাদেরকে এই যে ভেন্ডার আছে, এখন দেখবেন আমাদেরকে ডাইরেক্ট ওয়ারিয়র প্লাসের অ্যাকাউন্টে নিয়ে চলে গেছে, আর এখানে লিঙ্ক দেখা উচিত আমাদের, কিন্তু এখানে আমাদের বলছে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভেন্ডারকে দেখতে হবে। এখন এই ভেন্ডারকে এখানে যদি টপ 5% বা টপ 25% ভেন্ডার থাকে, তাহলে এনাকে আমি সিলেক্ট করব। এগুলো এই ভেন্ডারকে কেন আমি সিলেক্ট করছি, কারণ হলো টপ 5% আছে, সো এই ভেন্ডারকে রাখি। এখন যখন এই ভেন্ডারকে দেখবো, এখানে 25% আছে, ওই জন্য এই ভেন্ডারকেও রাখবো, এই প্রোডাক্টটাও রাখবো। এই ভেন্ডারকে দেখেন এখানে কিচ্ছু লেখা নেই, এখানেও কিচ্ছু নেই, সো এনার অফার, এনার প্রোডাক্ট আমি প্রমোট করব না। এখন এনার দিকে চলে আসি, সেম এনার প্রোডাক্ট আমি প্রমোট করব না, এনার প্রোডাক্টও প্রমোট করব না, আমি এনার প্রোডাক্টও প্রমোট করব না, ঠিক আছে। এনার প্রোডাক্ট দেখেন এর সেলস আছে, কনভার্সন রেট আছে, সো এই এনার প্রোডাক্ট আচ্ছা করব না, কারণ এনার প্রোডাক্ট আমি প্রমোট করতে পারি। দেখেন, সো আমাদের কাছে এতগুলো প্রোডাক্ট খোলার পরও আমাদের কাছে মাত্র এখন 3টা প্রোডাক্টের, মানে 3টা প্রোডাক্টে আমি অ্যাপ্লাই করতে পারি, মানে ছাঁটাই করার পর। তো এখন কিভাবে আমরা তাদের কাছে রিকোয়েস্ট করব সেই প্রসেসটা আপনারা দেখে নিন খুব সহজেই। দেখেন এখন এখানে রিকোয়েস্ট আছে, সো আমরা কি করলাম, আমরা mancherize.com-এ গেলাম, পরে এখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিয়ে তারপরে প্রোডাক্টগুলো ভালোভাবে যেগুলো আমাদের রিকোয়ারমেন্টস ফুলফিল করে সেগুলো সিলেক্ট করে নিলাম, আর বাকিগুলো ক্যান্সেল করে দিলাম। এখন সিম্পলি আমাদের কি করতে হবে, আমাদেরকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল করতে হবে। তাদের কাছে একটা মেসেজ যাবে এই ভেন্ডারদের কাছে, এর নাম হলো ভেন্ডার, এই ভেন্ডারের কাছে মেসেজ যাবে, এই ভেন্ডার আমাদের প্রোফাইলটা দেখবে, দেখার পর আমাদেরকে সিলেক্ট করবে কি না করবে এখন এই ভেন্ডারের উপর ডিপেন্ড করে। ওকে, সো আমি আমার জন্য একটা মেসেজ ক্রিয়েট করেছি, আপনারা যদি এই সেম মেসেজটা করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আপনারা, আমি ডিসক্রিপশানে দিচ্ছি না, আপনারা নিজে লিখতে হবে, এইটা দেখে আপনারা নিজে লিখে নিতে পারেন আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। দেখেন আস্তে আস্তে স্ক্রল করছি, দেখে নিতে পারেন। সো এখানে আপনাদেরকে যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হলো প্রোডাক্টের নাম,
500 সাইড হাসেল উইথ ChatGPT, এইটা কপি করলাম, কপি করে এই যে প্রোডাক্ট আছে অ্যাবাউট এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো একটা রিকোয়েস্ট আমাদের অলরেডি হয়ে গেল। সো সেকেন্ড এখানেও আমাদের সেমভাবে রিকোয়েস্টটা করতে হবে। সো এটা কেটে দিই, আবার এখানে যাব, কপি করব। আমি কোনো ভিডিও কাট করছি না আপনাদের বোঝার সুবিধার্থে, বারবার দেখলে অবশ্যই আপনারা ভালো শিখবেন আমি মনে করি, সেই জন্য ভিডিওটা কাট করা হচ্ছে না এখানে। তো সেম প্রসেস, নামটা ওখান থেকে কপি করে তার প্রোডাক্টের নাম দিচ্ছি, এটা ট্রাস্ট বাড়ায় মানুষের অনেক, যে আমরা অ্যাকচুয়ালি রিয়েল লেজিট। সো এখন এনার প্রোডাক্টেও আমি অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করব, রিকোয়েস্ট করব অ্যাপ্রুভাল। ও এটা অলরেডি আমাদের করা আছে, তো এটা কেটে দিই। এই প্রোডাক্টের করা লাগবে আমাদের এখন। তো প্রোডাক্টটা আচ্ছা, এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, এখানে চলে আসি, কপি করি, করার পর সিম্পলি রিকোয়েস্ট অ্যাপ্রুভালে গিয়ে পেস্ট করে দিয়ে এই নামটা কপি করার পর জাস্ট এখানে নামটা বসিয়ে দিই। সো আমরা 3টা অলরেডি অ্যাপ্লাই করে ফেললাম। এইভাবে সেম প্রসেসে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই আপনারা এই আজকেরগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনারা যখন অ্যাপ্লাই করবেন দিনে এইভাবে 10টার মতো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন 3 থেকে 4 জন আপনাকে রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেছে। আপনার যদি অ্যাকাউন্ট পুরাতন হয় তাহলে তো অবশ্যই 8 থেকে 9টা অ্যাকসেপ্ট করবে, কিন্তু আমি অ্যাজিউম করছি যেহেতু আপনার অ্যাকাউন্টটা নতুন সেহেতু আপনাকে বেশি জন অ্যাপ্রুভাল দিবে না, খুব কম জন দিবে, তাই বললাম 3 থেকে 4 জন। ওকে, এখন অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি ঠিক এইরকম একটা মেল দেখতে পারবেন। আমি আমার একটা অ্যাফিলিয়েট মেইলে চলে যাই, ওয়ারিয়ার প্লাস থেকে, দেখেন ওয়ারিয়ার লিখতে এখানে অ্যাফিলিয়েট স্ট্যাটাস, এইভাবে আপনাদের কাছে একটা মেল আসবে যদি আপনার প্রোডাক্টটা কেউ অ্যাকসেপ্ট করে কোনো ভেন্ডর। এইভাবে ঠিক এইভাবে একটা মেল আসবে, তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে প্রোডাক্টের লিঙ্কটা এখানে দেখতে পারবেন, অ্যাফিলিয়েট লিঙ্ক। এখন সেই লিঙ্ক নিয়ে আপনারা সেই লিঙ্কটা কীভাবে প্রোডাক্ট রিভিউ লিখবেন, কিভাবে কি করবেন, এটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে বলবো। অবশ্যই আমি কাজ ফাঁকি দিচ্ছি না, কারণ আমি এখন আমার কাছে অলরেডি অ্যাপ্রুভাল নিয়ে আছে 1-2টা অ্যাফিলিয়েটের। এখন সেই অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আমি রিভিউ লিখবো। আপনি চাইলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, সেটা digitfellow.com। এখন আমি লিখিনি, সো লেখার পর আমি এখানে আপলোড করব, তারপর আজকের দিনের জন্য আমার কাজ শেষ। সো ডে 1-এর জন্য কাজ শেষ। আপনাদেরকে কি করতে হবে, আজকে আমি যদি আমি রিভিউটাও লিখে দেখাতে পারবো, আমার কোনো সমস্যা নেই, জাস্ট আমার রেকর্ডিং করতে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক প্রবলেম হয়ে যাবে। ওই জন্য রিভিউ কিভাবে লিখতে হয়, কিভাবে আপলোড করতে হয়, এটা কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আর যদি আপনাদের ওয়েবসাইট লাগে, ওয়েবসাইট বানাতে না পারেন, তার জন্য আমি আলাদা বিস্তারিত করে একটা ভিডিও বানিয়ে দেবো ওয়েবসাইটের ব্যাপারে, কোনো সমস্যা নেই।